মর্নিং। তো সকাল থেকে চেষ্টা করছি এটা নিয়ে বলবো, বসবো। আগে একবার রেডি হয়ে বসেও ছিলাম, বলতে পারিনি, বাট এখন বেলা 3টে বেজে গেছে, এখন আমার সময় হয়েছে, চলো বকবক করা যাক। তো ব্যাপারটা যেটা, পয়েন্ট যেটা, টপিক যেটা, সেটা হচ্ছে প্রস্টেটোমেগালি বলে সবাই। তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে প্রস্টেট বেড়েছে, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই তোমাদের মুখে। তো মানে কমপ্লেন কি থাকে? কমপ্লেন থাকে প্রথমে রাতের দিকে, প্রথমে তো নকটার্নালি হয়, তারপরে দিনের বেলাও ব্যাপারটা ছড়ায়। সেটা হচ্ছে কি না, ইউরিন ধরে রাখতে পারেন না, রাতের বেলা উঠতে হয়, ঘুমের মধ্যখানে উঠতে হয়, বাথরুম পেয়ে যায়, বাথরুম পেলে ধরে রাখতে পারেন না, তারপর আস্তে আস্তে ব্যাপারটা দিনের বেলাও শুরু হয়। বেসিক্যালি 50 বছর যখন হয়ে যায় তখনই এই জিনিসটার প্রাদুর্ভাব বাড়ে। কেন হয় না, টেস্টোস্টেরনের লেভেলটা, হাই লেভেলটার জন্যই এই জিনিসটা মেনলি হয়। তো যখন 50 বছরের ওপর বয়স হয়ে যাচ্ছে, যখন প্রস্টেটের সাইজটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, প্রস্টেট যখন এনলার্জ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, আশেপাশের জিনিসপত্রকে, যেগুলো নালি, ছোট ছোট পাইপ আছে ইউরিন যাওয়ার জন্য, বা যেখানে ইউরিন জমে থাকছে সেই জায়গাগুলোকে উনি চাপ দিচ্ছেন, যেহেতু ওর নিজের সাইজটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে ইনক্রিজ প্রস্টেট গ্ল্যান্ড সাইজ, ভলিউম, এগুলো বেড়ে যাচ্ছে। কম্প্রেসেস দ্য ইউরেথ্রা, আগের দিনে আমি একজনকে বোঝাচ্ছিলাম কম্প্রেসেস দ্য ইউরেথ্রা, ঠিক আছে? একজন পেশেন্ট, উনি বলছিলেন যে আমার কি হয়েছে বলুন তো। আর এটা নিয়ে বলার, মানে এটা নিয়ে বলার যে আমার যে আর্জেন্সি, এটার আর একটা কারণ আছে। সেটা হচ্ছে এখন যারা যারা আসছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের এই জিনিস আছে, বাথরুম ধরে রাখতে পারেন না। প্রথমে রাত্রিরে দিয়ে শুরু হয়েছিল, এখন দিনের বেলাও হচ্ছে, বিকেলের পর আর জল খান না, কি না তাহলে রাত্রিরে আর ঘুম হয় না, রাত্রিবেলা একবার দুবার উঠতেই হয়। এই সমস্যাটা এখন প্রচণ্ড কমন। আমার প্রথম দিকে আর কি, তো ওনারও এই সমস্যা ছিল। ওনাকে তখন আমার মনে আছে, আমাদের তো তখন এই অনলাইনে পাঠানো এইসব ব্যবস্থা ছিল না, ওনাকে আমি এইখান থেকে ওই জার্মানে মানে রেকয়েজের ওষুধ কিনে আমি আমাদের বাড়িতে যাচ্ছিল, তাকে দিয়ে পাঠিয়ে, বা অনেকবার এমনও হয়েছে আমি বাড়ি গেছি তখন নিয়ে গেছি ওষুধ, তারপরে আবার সেখান থেকে অন্য লোককে দিয়ে পাঠিয়ে, ঠিক আছে? তো আমি কমিউনিটি পোস্টে লিখেছি, তোমরা পড়েছো হয়তো, বা না পড়লে পড়ে নিও। তো মানে ওই জন্য ব্যাপারটা এতটা ইন্টিগ্রেটেড আর কি আমার সাথে, প্রথম দিক থেকে দেখা জিনিস। আর এখন তো প্রচণ্ড বেড়ে গেছে, প্রচণ্ড দেখছি, ঠিক আছে? কি বলছেন না, ইউরিন ধরে রাখতে পারছেন না, ঠিক আছে? আর 3টে জিনিস বলে, আর্জেন্সি, হেজিটেন্সি, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? বারবার যেতে হচ্ছে, খুব তাড়াতাড়ি, মানে পেলেই যেতে হচ্ছে, পেলে আর আটকানো যাচ্ছে না, জামা কাপড় ভিজে যাচ্ছে, জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো প্রথমে তো এই জিনিসটাই হয়, যে প্রথমে হয় যে রাত্রির বেলা দু রকমের হয়, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ইরিটেটিভ, যে সমস্যাগুলো আর কি, ঠিক আছে? ওই রাত্রির বেলা হচ্ছে বাড়ছে, এগুলো হচ্ছে প্রথমে, ঠিক আছে? আর তারপর আস্তে আস্তে হয় যে ধরো তোমার বাথরুম হচ্ছে, ইউরিন হচ্ছে, ইউরিনটা কিছুটা হলো দিয়ে আর হচ্ছে না, ইউরিনটা মনে হচ্ছে যে কিছুটা হলো, তারপরে আমি আবার ফোর্স দিচ্ছি, তারপরে আবার খানিকটা হচ্ছে, বা ধরো হয়েও গেল, তারপরেও মনে হলো যে না আমার পুরোটা হলো না, আবার আধ ঘন্টা পরে আমাকে যেতে হবে। এই সব সিমটমগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন। কি হয় তারপর, অনেক সময় মনে হয় যে ইউরিনটা আস্তে আস্তে হচ্ছে, মানে যে ভয়েডিং যে স্পিডটা, ফ্লোটা আস্তে আস্তে হচ্ছে, কম হচ্ছে, ঠিক আছে? এইগুলো নিয়ে তোমরা আসো, ঠিক আছে? এমনিতে আমাদের একটা টেস্ট করা হয়, দেখবে যে ভয়েডিংয়ের পর কতটা ইউরিন রেসিডুয়াল ভলিউম কতটা থেকে যাচ্ছে, ঠিক আছে? এমনিতে যদি নর্মাল হয় তাহলে 0, এমনিতে নর্মাল হচ্ছে নীল, ঠিক আছে? কোনো কিছু থেকে থাকবে না, সেটাই হচ্ছে নর্মাল। তারপরে যদি তোমার 100, মানে তোমার যদি 100 ml কম হয়, তাহলে সেটা অতটা সাংঘাতিক নয়, অতটা সিগনিফিকেন্ট নয়। যদি 100 ml বেশি হয় তখন সেটা সিগনিফিকেন্ট, কিন্তু যদি 200-র ওপর বেড়ে যায় তখন কিন্তু ভালো রকম সিগনিফিকেন্ট, তখন সার্জারির দরকার হতে পারে, ঠিক আছে? কালকেই দেখলাম একজনের, ওনার 21 cc, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো এমনিতে নর্মাল কিন্তু নীল, ঠিক আছে? তোমার আসছে মানেই, তোমার অল্প ভলিউম আছে মানেই তোমার কিন্তু সমস্যা তুমি শুরু করেছে। আচ্ছা, আর কি দেখা হয়? পিএসএ লেভেল দেখা হয়। পিএসএ লেভেল যদি ধরো তোমার 4-এর কম, তাহলে বুঝবে তোমার ঠিক আছে। যদি ধরো 4-এর বেশি হয়ে গেল এবং তখন তুমি কন্টিনিউয়াসলি তুমি চেকিংয়ে থাকার পরেও সেটা কমছে না, তখন কিন্তু সেটা সত্যিই চিন্তার, ঠিক আছে? তখন চিন্তার মানে কি, তখন বায়োপসি করতে দিতে হবে। আমি এটা থেকে যে ক্যান্সারাস যে ব্যাপারটা,
সেটা আমি পরে একদিন বলবো। এটা আগে বলি যেটা বিনাইন, যেটা ক্যান্সার নয়। প্রথমেই মানুষের অনেকেরই মনে হয় আমার কি প্রস্টেট ক্যান্সার হচ্ছে, না, প্রস্টেটোমেগালি হলেই যে আপনার প্রস্টেট ক্যান্সার হবে তা কিন্তু না, এটা বিনাইন, ঠিক আছে, প্রথমে এটা বিনাইন। আচ্ছা, এবার দেখা হয় যেগুলো ইউরোফ্লোমেট্রি দেখা হয়, ব্ল্যাডার ম্যানোমেট্রি দেখা হয়। এই যে আমি লিখে নিয়ে বসেছি, ঠিক আছে। আচ্ছা, কি হয় না, ধরো 200 ml ইউরিন তোমার পাস হবে, ঠিক আছে। এবার তোমার যেটা স্পিডটা, যেটা তোমার ফ্লো রেটটা, সেটা যদি 15 ml per second হয়, যদি মানে পিক যে ফ্লো রেটটা সেটা যদি 15 ml per second হয়, তাহলে জানবে সেটা তোমার নর্মাল, ঠিক আছে। যদি দেখো 10 থেকে 15 ml হচ্ছে, মানে স্পিডটা কম হয়ে যাচ্ছে, তাহলে সেটা মাইল্ড অবস্ট্রাকশন। আর যদি 10-এরও কম হয়ে যায় তাহলে সেখানে সার্জারি দরকার। এবার সেগুলো তো তোমরা বুঝতে পারবে না, সেগুলো ডাক্তারবাবুই বুঝবেন, রিপোর্ট দেখেই বুঝবেন। বেসিক্যালি এমনিতে আমাদের কিন্তু প্রথমে মেডিকেলি এটাকে আটকানোর বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। আর যেহেতু 50-এর ওপর বয়স হয়ে যায় তখন, তারপর একটু ভালোই বয়স হয়ে যায়, সেই জন্য তোমাদেরও তখন মনে হয় যে আমি ওটি করিয়ে নিই। সেই তারপরেও যেটা টিউআরপি, তারপরেও কিন্তু অনেক রকমের সাইড এফেক্ট আসে, ঠিক আছে। সেগুলো আমি বলবো আস্তে আস্তে, ঠিক আছে। কেন হুট করে ছুটতে গিয়ে আমি আগে সার্জারি করিয়ে নিই, এই জিনিসটা ঠিক নয়, ঠিক আছে। যদি দরকার হয় তাহলে তোমার ডাক্তারবাবুই বলবেন, ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, একটা স্টাডি বলে যে 15% অফ কেসেসে যদি তোমার একবার টিউআরপি হয়ে যায়, তোমার পরে যখন তুমি আবার টিউআরপি মানে হবার প্রয়োজন পড়বে না তা নয়, রিকারেন্ট সমস্যাটা আসতে থাকে, ঠিক আছে। এটা 15% কেসে দেখা যায়। আচ্ছা, সেই জন্য সেইখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথি মারাত্মক কাজ করে, মানে মারাত্মক কাজ করে। ওই যে ভদ্রলোকের কথা বলেছিলাম, ডিএম, হ্যাঁ, মানে এক্স-ডিএম, ঠিক আছে, ওনারও কিন্তু টিউআরপি একবার হয়েছিল, তারপর আর সম্ভব নয়, তখন বয়স বেড়ে গেছে, তখন হোমিওপ্যাথিতে কিন্তু উনি ভরসা রেখেছিলেন এবং চূড়ান্ত কাজ হয়েছিল, ঠিক আছে। এই যে দেখো, প্রথমে কি হয় না, আমরা চেষ্টা করি যে মেডিকেল লাইন অফ ম্যানেজমেন্ট দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করব। তারপর যদি ধরো অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন, তারপরে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ডাইভার্টিকুলাম ব্লাডার হচ্ছে, রিকারেন্ট ইউটিআই আসছে, এর সাথে কিন্তু ধরো তোমার আগের দিন আমি বলেছিলাম যে যদি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস থাকে, তারা কিন্তু খুব প্রোন এগুলোর জন্য, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে স্মোকিং, এরা কিন্তু মানে কি বলবো, খুব ভালোভাবে হেল্প করে তোমাকে আরও রোগগ্রস্ত করে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হয় না, এখানে করা হয় হচ্ছে টিউআরপি। আগেই বললাম, টার্মটা আগেও শুনেছো তোমরা, টিউআরপি। আর যেগুলো আছে সেগুলো এখন অবসলিউট হয়ে গেছে। তো এই টিউআরপি কিছু কমপ্লিকেশান আছে। প্রথম যেটা কমপ্লিকেশান সেটা হচ্ছে হ্যামারেজ, মানে হচ্ছে রক্ত পড়বে, ঠিক আছে। তোমার মানে টিউআরপি হয়েছে, তারপর তোমার ব্লিডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু আর্টারি থাকে, মানে 3-4টে আর্টারি থাকে যেগুলো থেকে ব্লিডিংগুলো হতে থাকে, ওই জন্য সেই জায়গায় আগে কোয়াগুলেশন ঘটিয়ে দেয় ওটির আগে, ঠিক আছে। কিন্তু আমি বলে রাখছি এগুলো হচ্ছে কমপ্লিকেশানস, ঠিক আছে। তোমরা এত ছুটতে গিয়ে ওটি করানোর আগে এইগুলো ভেবে রাখাটা খুব দরকার। আর তারপরে যেগুলো হচ্ছে সেগুলো তো ঠিক আছে, তবে এই যে সিনড্রোম অ্যান্ড অল, এগুলো মানে টার সিনড্রোম বলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে মাথা ব্যথা, একটা সেন্সেশন হয়, একটা অন্যরকম সেন্সেশন হয়, ভমিটিং হয়, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হতে পারে, স্ট্রোক হতে পারে, সেগুলো তো তুমি ওষুধ দিয়ে তুমি ঠিক করতে পারবে। একটা জিনিস যেটা হয় খুব সাংঘাতিক হয়, সেটা হচ্ছে রেট্রোগেড ইজাকুলেশন। মানে কি হয়, ব্লাডারের যে ইউরিনারি ব্লাডারের যে নেকটা, সেই নেকটাতে মানে সেই নেকটা আর কম্পিটেন্ট থাকে না, সেই জন্য কি হয় না ড্রাই ইজাকুলেশন হয়, ঠিক আছে। ড্রাই ইজাকুলেশন হয়, সেটা খুব মানে কি বলবো, 75% কেসেই এটা হতে থাকে, মানে যাদের টিউআরপি হয় তার মধ্যে 75% মানুষেরই এটা হতে থাকে। ড্রাই ইজাকুলেশন হয়, ইউরিনের সাথে সিমেন্ট বেরোয়, ঠিক আছে। আর ইনকন্টিনেন্স তো থাকে, ইউরিন ধরে রাখতে পারেন না, স্ফিনটারে ড্যামেজ হয়ে যায়, আর তারপরে 10 বছর পর আবার সেটা একই সিচুয়েশনে ফিরে আসে, তারপরে আবার সেই করাতে হয়, আবার বলে টিউআরপি করাতে হয়। অনেকের তখন বয়স হয়ে যায়, তখন আর করানো যায় না, তখন বলে কি আর করা যাবে, এই নিয়ে বেঁচে থাকো, নাহলে তখন লোকে হোমিওপ্যাথের কাছে আসে, তারপরে সে সেরে যায়, তারপরেও কেউ স্বীকার করেন, কেউ করেন না, এই তো ঘটনা। তো আমার যেটা, এবার আমাদের কেসটা বলি, আমাদের যেটা প্রথম কেস ছিলেন উনি তো এক্স-ডিএম,
তো স্বাভাবিকভাবেই হোমিওপ্যাথি একদম বিশ্বাস করেন না, তো উনিও প্রথমে বিশ্বাস করেননি। তারপর আমি দেখলাম যে মানে চূড়ান্ত রেজাল্ট, ঠিক আছে। উনি তারপর নিজেও স্বীকার করেছিলেন যে না আমার সেরেছে, আমার আর সেই জিনিসটা হয়নি। আগে বাথরুম আটকানো যেত না, জামাকাপড় ভিজে যেত না। আর তারপরে এখন তো মানে আমার এই ভিডিওটা করার ইচ্ছাই হলো, মানে প্রয়োজনই পড়লো ওই জন্য। কয়েকদিন আগেও আমাকে একজন বললেন যে আমার কি হয়েছে বলুন তো, জিনিসটা কি বলুন তো, আমাকে একটু বুঝিয়ে দিন। আমি বললাম ঠিক আছে, আমি ওনাকে তো তখন বললামই, তারপর ভাবলাম না ঠিক আছে, এটা আমি একদিন ভিডিওয় বলবো। তো ঘটনাটা এটাই, সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে, মানে সত্যিই খুব ভালো ভালো ওষুধ আছে, খুব ভালো কাজ হয়। এমন মানে যদি আমাদের মেল আফটার 50 ইয়ার্স অফ এজ মেল যদি আমাদের পেশেন্ট 100 জন থাকেন, তার মধ্যে 99 জন এই সমস্যার জন্য ওষুধ খান। সেজন্য আমার মনে হলো এইটা নিয়ে আলোচনা করাটা প্রচণ্ড দরকার, সেজন্য আমি এই ভিডিওটা দিলাম আজকে। কেমন বলো তো ব্যাপারটা, কেমন টিউআরপি ব্যাপারটা কেমন হয় বলো তো? একটা এইরকম জিনিস, ঠিক আছে, এর সামনেটা একটু এইরকম মতো, সেখানে আলোও জ্বলে, ঠিক আছে, এরকম যায়, যেগুলো জমে বার করে চলে আসে। ধর এইখানটা আছে তো, এরকম গেল জমে বার করলো নিয়ে এসো, আবার গেল জমলো বার করলো নিয়ে এলো। আমি ভিডিও আছে একটা, ঠিক আছে, আমি মানে একটা ওটিরই ভিডিও আছে, আমি সেটা অ্যাটাচ করে দেবো, ঠিক আছে, দেখো তোমরা বুঝবে তোমাদের কি কি হয় ওটিতে। ঠিক আছে, কারোর যদি এই সমস্যা হয়, বিশ্বাস করো তোমরা চোখ বন্ধ করে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর অনেকের যে চিন্তা থাকে যেটা থেকে ক্যান্সারের দিকে যেতে পারে কিনা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। আমাদের একজন পেশেন্ট ছিলেন, মানে আছেন এখনও, কিন্তু মানে পেশেন্ট হিসেবে বলছি, উনি আগে ওনাকে বলা হয়েছিল যে আপনার কিন্তু ঠিক সুবিধার লাগছে না, তো উনি শোনেননি, তো পরে ধরা পড়লো যে ক্যান্সার হয়েছে। মানে পরে তার মানে 1 বছর পর উনি বললেন যে উনি তারপর হোমিওপ্যাথি আর কে দেখাবে ভাই, হ্যাঁ, উনি তারপরে ডায়াগনোজ হলো যে ওটা ক্যান্সার, পরে 1 বছর পর ওটা দেখা গেল। যাই হোক, তো ওই জন্যই আগে থেকে বলি আর কি, যখন বলি একটু শোনো, ঠিক আছে, আমরা তো লেখাপড়া করেই বলি। তো ঠিক আছে, চলো, কারোর যদি সমস্যা থাকে চোখ বন্ধ করে আমার সাথে যোগাযোগ করতে পারো, গ্যাস্ট্রিকিং করা হবে, স্যার ওষুধ দেবেন, ভালো হয়ে যাবে, ঠিক আছে, বাই।